দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সংসদ ভবনের ভিতরে। যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, আমার পিছনে কিন্তু অসংখ্য উচ্চ জনতা রয়েছে। কেউ সাইকেল নিয়ে এসেছেন, কেউ মোটরসাইকেল নিয়ে এসেছেন। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন যে আসলে এখানে কেউ মোটরসাইকেল নিয়ে এসেছেন, কেউ সাইকেল নিয়ে এসেছেন, কেউ বা পায়ে হেঁটে এসেছেন। আর এই যে গণভবন, সংসদ ভবন কিন্তু আসলে অসংখ্য মানুষ এখানে রয়েছে। কেউ বা ছবি তুলছেন, কেউ বা ভিডিও করছেন। আসলে এই যে স্মৃতি ধরে রাখছেন, এটি কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি। এবং আমি যদি আরেকটু আপনাদের বলি যে গতকাল যখন মানুষের জনসমুদ্র হয়েছিল এবং বলা যায় যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, সরকার পদত্যাগ করেছিল, এই মুহূর্তে আসলে এই যে হাজার হাজার মানুষের যে জনসমুদ্র, তারা যে আসলে এই যে পায়ে হেঁটে এই গণভবন এবং সংসদ ভবনের ভিতরে ঢুকেছিল, এটি কিন্তু আসলে একটি দেখানোর মতো জিনিস ছিল। আর আসলে এই যে মানুষের জনসমুদ্র, এটি কিন্তু আসলে সারা বিশ্ব, সারা বাংলাদেশকে আসলে তাক লাগিয়ে দিয়েছে। এবং আমি যদি আপনাদের বলি যে গণভবনে কিন্তু আসলে মানুষ ঢুকেছিল এবং গণভবনের যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু মানুষ নিয়ে যায়। কিন্তু এই সংসদ ভবন থেকে আসলে তেমন কিছু জিনিস নিতে পারেনি। সম্ভবত আসলে কিছু ল্যাপটপ বা সামনে যা পেয়েছে সেই জিনিসগুলো উৎসুক জনতা যারা মানুষ রয়েছেন তারা কিন্তু আসলে নিয়ে গেছেন। পরক্ষণে আসলে এই সংসদ ভবনের দায়িত্বরত যে সিকিউরিটি রয়েছে তারা সেই গেট তালা বদ্ধ করে দেয়। তবে এখন আসলে সংসদ ভবনের ভিতরে কেউ প্রবেশ করতে পারছে না। সংসদ ভবনের সামনে থেকেই তারা আসলে স্মৃতি ধরে রাখার জন্য কেউ ছবি তুলছেন। সকাল থেকেই যদি আমি বলতে চাই যে সকাল থেকেই মানুষ আসা শুরু করেছে এবং কেউ পায়ে হেঁটে এসেছে, কেউ মোটরসাইকেলে এসেছে, কেউ বা প্রাইভেট কারে এসেছে। এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গণভবনে সেনাবাহিনীর উপস্থিতি থাকলেও গণভবনে সেনাবাহিনীরা কিন্তু এখন এই মুহূর্তে আসলে সাধারণ মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না। এবং শিক্ষার্থীরা কিন্তু সাধারণ মানুষ যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে গণভবন থেকে সেগুলো কিন্তু ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছেন। এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সংসদ ভবনে কিন্তু আমরা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখতে পাচ্ছি না। এখানে এই মুহূর্তে কোনো সেনাবাহিনী নেই, কোনো পুলিশ নেই। এবং পুলিশের যদি কথা বলি, প্রতিটি জায়গায়, প্রতিটি থানায় কিন্তু আসলে বলা চলে যে একটি তাণ্ডব চালানো হয়েছে। বিক্ষুব্ধ মানুষ যারা রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছেন, তারা কিন্তু কাল বেশিরভাগ জায়গায় থানায় হামলা চালিয়েছেন, সেই থানা পুড়িয়ে দিয়েছেন। এবং আসলে পুলিশ বলা চলে একটি নিরুপায় হয়ে আছে, অসহায়ের মতো রয়েছে। এবং এই মুহূর্তে বর্তমানে অবস্থান করছি সংসদ ভবনের ভিতরে। সংসদ ভবন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি এবং সর্বশেষ অবস্থা। পরবর্তীতে আপনাদের আবার লাইভে এসে জানিয়ে দেব।